বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অক্ষম এবং অন্যতম দেশদ্রোহী শাসক কি হতে যাচ্ছে ডক্টর ইউনূস। ভারতের দাসত্ব থেকে বের হওয়ার জন্য প্রায় 2000 শিক্ষার্থী ছাত্র জনতা তাদের নিজেদের জীবন দিয়ে দিল। আর অসংখ্য ছাত্র জনতা রক্ত দিয়েছে, হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ হাত হারিয়েছে। আর 1 বছর পার না হতেই এদেশে এখন বিচরণ করছে পশ্চিমা আগ্রাসন। শুধু কি তাই, ভারতের সাথে অতীতে যে চুক্তিগুলো হয়েছে, অন্যায্য চুক্তি, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করার জন্য ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে, এই চুক্তিগুলো এখনও বহাল আছে। এখনও ভারতের সাথে কোনো চুক্তি বাতিল করা হয়নি। এমনকি স্বৈরাচার হাসিনা কি কি চুক্তি করেছিল, গোপন চুক্তি, এই গোপন চুক্তিগুলো এখনও উন্মুক্ত করা হয়নি, এখনও প্রকাশ করা হয়নি। এই যে আমরা এখন স্বৈরাচার হাসিনাকে তাড়ালাম, ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিল। এখনও সেই আগ্রাসন থেকে কি আমরা মুক্ত হলাম? হয়েছে কি? হই নাই। ভারতীয় যে আগ্রাসন, সে আগ্রাসন থেকে আমরা মুক্ত হয়েছি? হই নাই। এমনকি ভারতের সাথে বাংলাদেশের কি চুক্তি, এই চুক্তিগুলো পর্যন্ত এখনও ওপেন হয়নি, জনসম্মুখে আসেনি। তাহলে আমরা কিসের ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হলাম? হই নেই। আদানির সাথে স্বৈরাচার হাসিনার করা চুক্তি এখনও বহাল আছে। শুধুই কি তাই, আদানির কাছে স্বৈরাচার হাসিনা অনেক বকেয়া রেখেছিল, প্রায় কয়েক হাজার কোটি টাকা তার কাছে বকেয়া ছিল। বাংলাদেশের যে আদানি বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছিল, তার টাকা ঠিকমতো পরিশোধ করতে পারেনি স্বৈরাচার হাসিনা। আর সেই বকেয়া এখন ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ের পর যে সরকার আসলো, তারা এখন আদানির বকেয়া পরিশোধ করে দিয়েছে। শুধু কি তাই, আদানির সাথে যে অন্যায্য চুক্তি, কয়েক গুণ বেশি দামে আদানির সাথে বিদ্যুৎ ক্রয় চুক্তি, এই চুক্তিগুলো এখন পর্যন্ত বাতিল হয়নি। একদিকে বকেয়া পরিশোধ হলো, অন্যদিকে আদানির সাথে চুক্তি কন্টিনিউয়াস হচ্ছে, অর্থাৎ ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হয়নি। বাংলাদেশের অন্যতম বড় হুমকি কী ছিল? আমেরিকার সেনাঘাঁটি, অন্যদিকে বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করা, তাই না? যেটার কথা সতর্ক করে দিয়েছিল স্বৈরাচার হাসিনা। আমরা হাসিনাকে গালি দেই, হাসিনাকে লাথি দিয়ে তাড়িয়েছি, কিন্তু এই যে বাংলাদেশে যে আমেরিকা প্রবেশ করতে চায়, এই বিষয়ে স্বৈরাচার হাসিনা অনেক আগেই সতর্ক করে দিয়েছিল। সে সব কিছুই ভুল হতে পারে, মিথ্যা কথা বলতে পারে, এই কথাটা মিথ্যা না, এটা এখন প্রমাণ করছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের কার্যক্রমে। ডক্টর ইউনূস কৌশলে কক্সবাজারের অ্যাক্সেস তুলে দিচ্ছে আমেরিকান সৈন্যদের হাতে। তারা এখন প্রকাশ্যে সামরিক মহড়া দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, সামরিক মহড়া দেখ, কিন্তু তারা এখন বলছে আমরা বাংলাদেশে বন্দর দেখছি। বন্দর দেখছি মানে কি? বাংলাদেশে বন্দর দেখছে মানে তারা এখন এখানে নৌ ঘাঁটি করতে চায়, তারা এখানে একটা বড় ঘাঁটি করে এখান থেকে তারা নজরদারি করতে চায়। তারা ইতিমধ্যে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদের বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করার পায়তারা করছে। তারা বলছে যে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সঠিকভাবে উত্তোলন করা হবে, অর্থাৎ ইতিমধ্যে তাদের কুনজর পড়ে গেছে। ভারতে 500 টন ইলিশ পাঠানোয় প্রতিবাদ করেছিল বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ, যেটার কারণে তাকে শহীদ করা হয়েছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। এই 500 টন ইলিশ পাঠানোর বিরোধিতা করার কারণে বা ভারতের বিরোধিতা করার কারণে, অথচ এবার ইউনূসের সরকার, ছাত্র জনতার সরকার পাঠালো 1200 টন ইলিশ। 1200 টন ইলিশ তাও আবার পাঠালো কিভাবে? অর্ধেক দামে। এটা কি শহীদ আবরার ফাহাদের রক্তের সাথে গাদ্দারি করা নয়? অবশ্যই শহীদ আবরার ফাহাদের রক্তের সাথে গাদ্দারি করা হয়েছে। যেসব ট্রান্সজেন্ডার কর্মীরা কয়েকদিন আগেও প্রকাশ্যে অ্যাক্টিভিজম করার তারা সাহস পেত না, তারা 10 বার ভাবতো, স্বৈরাচার হাসিনার সময়েও তারা প্রকাশ্যে তাদের অ্যাক্টিভিজম করতে পারে নাই, তারা সাহস পায়নি। কারণ বাংলাদেশের মানুষ তাদের এই উল্টাপাল্টা জিনিস কোনোদিন মানবে না। বাংলাদেশের সংবিধানেও এগুলা অবৈধ। সমকামিতা, ট্রান্সজেন্ডার, এটা বাংলাদেশের আইনে অবৈধ অপরাধ। তারা এখন ডক্টর ইউনূসের প্রটোকলে প্রকাশ্যে বুক ফুলিয়ে প্রোগ্রাম করছে। আর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আবার পতিতাদেরকে
ভাতা দিচ্ছে, তাদেরকে অনুদান দিচ্ছে, তাদেরকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে তাদের উল্টাপাল্টা জিনিসকে, এই হারাম কাজকে। ইভেন কিছুদিন আগে দুজন ভার্সিটির শিক্ষককে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, সরোয়ার হুসাইন এবং আসিফ মাহতাব উৎস। কিন্তু যারা তাদেরকে হুমকি দিয়েছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেপ্তার তো দূরে থাক, কোনো পদক্ষেপ পর্যন্ত নেওয়া হয়নি। শুধুই কি তাই, এবারের নারী দিবসের অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হয়েছে একজন ট্রান্সজেন্ডারকে, ট্রান্স পুরুষকে, একটা পুরুষকে, সে নিজেকে নারী মনে করে আর কি, তাকে পুরস্কার দেওয়া হয়েছে নারী দিবসের অ্যাওয়ার্ড। তাকে পুরস্কৃত করা হয়েছে, অদম্য নারীর পুরস্কার দেওয়া হয়েছে। এ হলো অবস্থা। যেন আগাগোড়া আমেরিকার এজেন্ডাগুলো বাস্তবায়ন করাটাই ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। অথচ অভ্যুত্থান পরবর্তী সময়ে তার প্রধান কাজ ছিল জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সাধন করা। কিন্তু এ ব্যর্থ সরকার এখন পর্যন্ত জুলাই গণহত্যায় কতজন শহীদ হয়েছে এই তালিকা পর্যন্ত করতে পারেনি। কতজন আহত হয়েছে তাদের তো কথা দূরে থাক, তাদের বিচার তো দূরে থাক, কতজন শহীদ হয়েছে এটার তালিকা পর্যন্ত করতে পারেনি। তাহলে কিসের সরকার, কিসের জুলাইয়ের চেতনা মারায়? এদিকে জুলাই গণহত্যাকারী স্বৈরাচার হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে অনুরোধ কি করেছে সরকার? মিউ মিউ করে কিছুদিন আগে বলেছিল আর কি, কিন্তু এতে কোনো লাভ হবে? স্বৈরাচার হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অথচ হাসিনাকে এখন পর্যন্ত ফেরত চাওয়া হচ্ছে না। তা ভারতকে থ্রেট পর্যন্ত দেওয়া হচ্ছে না। ভারতকে তো ইতিমধ্যে থ্রেট দিয়ে হাসিনাকে ফেরত আনা উচিত ছিল, তাই না? হাসিনা এমন জায়গায় নাই যে কেউ জানে না কোন দেশে আছে, আশ্রয় নিয়েছে, তাই না? কিন্তু হাসিনাকে ফেরত এনে বিচারের সম্মুখীন যে করতে হবে, কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? হয় নাই। শুধু কি হাসিনা, তার সাঙ্গপাঙ্গরাও ভারতে রিল্যাক্সে বাস করছে, তারা এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে ভারতে। কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? হয় নাই। এই যে স্বৈরাচার হাসিনা বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার, প্রায় 25 লক্ষ কোটি টাকারও উপর, যা প্রায় 4-5 বছরের বাজেট হতো, এই যে বিপুল পরিমাণ অর্থ সম্পদ বাইরে পাচার করেছে স্বৈরাচার হাসিনা, এই টাকাগুলো কি আনা হয়েছে? ফেরত আনার জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? কত টাকা আনতে পেরেছে? কোনো পদক্ষেপ নিতে পেরেছে? নেয়নি, নিতে পারে নাই, আনতে পারে নাই, ব্যর্থ, অদক্ষ। তাহলে এত রক্তের বিনিময়ে যে ছাত্র জনতা স্বৈরাচারকে পতন ঘটালো, বিনিময়ে কী পেল বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা? ভারতীয় আগ্রাসন থেকেও মুক্ত হয় নাই, আর এদিকে পশ্চিমাদেরকে টেনে আনা হয়েছে। আরও ভয়াবহ অবস্থা হতে যাচ্ছে। আমরা শুধু মনে করেছিলাম যে বাংলাদেশে ভারতীয় আগ্রাসন চলছে, কঠিন অবস্থা, কিন্তু ভারতের তো বাংলাদেশে ঘাঁটি ছিল না, তাই না? তারা অর্থনৈতিকভাবে শোষণ করেছে, প্রত্যেকটা সেক্টর নিয়ন্ত্রণ করেছে, এভাবে চলেছে। কিন্তু এখন তো আমেরিকা বাংলাদেশে ঘাঁটি করছে, বাংলাদেশকে তো অর্থনৈতিকভাবে এখন চুষে নিবেই। তারা এখন আমেরিকা বাংলাদেশে ঘাঁটি করবে, বাংলাদেশের বন্দর নিয়ন্ত্রণ করবে, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা নিয়ন্ত্রণ করবে। বাংলাদেশকে তাদের কথা মতো চলতে হবে, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হবে। তাহলে এই ছাত্র জনতা কি পেল আসলে? বাংলাদেশ কি আসলেই ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হলো? হয়নি।